আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটি অ্যান্ড্রয়েড প্রজেক্ট নিয়ে আলোচনা করব। সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি অ্যান্ড্রয়েড স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করে রেখেছি। এখানে একটি প্রজেক্ট আপনারা দেখতে পাচ্ছেন আল কোরআন নামে। যদি আপনাদের এখানে দেখায়, এখানে প্রজেক্ট নেম দেখতে পাচ্ছেন, অ্যাপ প্রজেক্ট ফাইল আল কোরআন। সো আল কোরআন নামে একটি অ্যান্ড্রয়েড স্টুডিওতে আমি একটি অ্যাপ তৈরি করেছি সম্পূর্ণ এআই এর মাধ্যমে। যদি আপনাদের এআই এর স্ট্রাকচারটা দেখায়, এখানে দেখতে পাচ্ছেন এই যে এআই এজেন্টের মাধ্যমে আমি এই সম্পূর্ণ অ্যাপটি তৈরি করেছি আল কোরআনের, যেখানে সব কিছুই পাবেন। এখানে দেখতে পাচ্ছেন সূরা লিস্ট, এখানে জুজ অর্থাৎ প্যারা লিস্ট এবং লিসেন কোরআন। এখানে বিশ্বের জনপ্রিয় যে কারিগণ রয়েছে তাদের তেলাওয়াত আপনি এক ক্লিকেই পুরা কোরআন তেলাওয়াত শুনতে পারবেন। এছাড়া সূরা বাই সূরাও আপনি শুনতে পারবেন। আবার সূরার উপরে ক্লিক করে এখানে আয়াত হিসেবেও শুনতে পারবেন। জাস্ট এখানে প্লে করলেই কিন্তু প্লে হয়ে যাবে। সো আপনারা এখান থেকে প্লে করতে পারবেন। এখান থেকে তাফসির রয়েছে, আপনারা নির্দিষ্ট আয়াতের তাফসিরও জানতে পারবেন। সো এখানে দেখতে পাচ্ছেন এখানে উচ্চারণগুলো দেওয়া রয়েছে এবং বাংলা অর্থ দেওয়া রয়েছে। সো খুব ডিটেলস দেওয়া রয়েছে। ইনশাল্লাহ ভবিষ্যতে আরও ডিটেলস এখানে অ্যাড করা হবে। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাস্ট রিড অর্থাৎ আপনি কোথায় ছেড়েছেন সেটা কিন্তু এখানে নোটিফিকেশনের মাধ্যমে আপনি পেয়ে যাবেন। অর্থাৎ আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন তখন সহজেই আপনি কোথায় ছেড়েছিলেন সেখানে চলে যেতে পারবেন, লাস্ট রিডে চলে যেতে পারবেন। এছাড়াও উপরে দেখতে পাচ্ছেন এখানে টাইম রয়েছে, এখানে লোকেশন রয়েছে। তারপরে এখানে যদি সাইড বার মেনুতে আসেন, সাইড বার মেনুতে আসলে অনেকগুলো অপশন কিন্তু পেয়ে যাবেন অল ইন ওয়ান। আপনি এক অ্যাপের মধ্যেই আপনি সব কিছু পাবেন। এখানে হোম বাটন রয়েছে, এখানে লিসেন কোরআন, অ্যাবাউট কোরআন, এখানে ডিজিটাল কিবলা, এখানে সালাদ টাইম, এখানে সালাদ গাইড। আমি সালাদ গাইডে যদি ক্লিক করি, এখানে সালাদ পড়ার পূর্ণাঙ্গ যে নিয়মটা সেটা কিন্তু দেওয়া রয়েছে। আপনারা সব কিছুই একটি অ্যাপের মধ্যে পেয়ে যাবেন। আমি যদি আবার ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন ক্যালকুলেটর, এখানে ডিজিটাল তাসবিহ, এখানে দোয়া যদি আপনাদের দেখায়, এখানে দেখতে পাচ্ছেন প্রয়োজনীয় দোয়া রয়েছে। এছাড়াও আপনারা এখানে পেয়ে যাবেন। আমি যদি আবার ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন ইসলামিক কুইজ। এখান থেকে কিন্তু আপনারা ইসলামিক কুইজ আপনাদের বাচ্চাদের জন্য কিন্তু এটা উপকারী। সো আপনারা চাইলে আপনাদের বাচ্চাদের ইসলামিক জ্ঞান যদি দিতে চান, ইসলামিক জ্ঞানে যদি গুণান্বিত করতে চান, তাহলে কিন্তু এই অ্যাপটি আপনার ফ্যামিলির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে আপনারা কুইজ পেয়ে যাবেন, যে কুইজের সঠিক উত্তর কিনা সেটার আবার শেষের দিকে রেজাল্ট পাবেন, রিসেট করতে পারবেন। সব কিছুই অনেকগুলো প্রশ্নের সমারোহে এই ইসলামিক কুইজটা সাজানো হয়েছে। ভবিষ্যতে আরও আপডেট করা হবে। এছাড়া এখানে দেখতে পাচ্ছেন নোটসও রয়েছে, এখানে আপনার নির্দিষ্ট কোনো কিছু নোট করে রাখতে পারবেন। সব কিছু কিন্তু একটি অ্যাপের মধ্যেই রয়েছে। অ্যাপটির সাইজও খুব বেশি না। সো আপনারা চেষ্টা করবেন এই অ্যাপটি ইনস্টল করার। অন্তত প্রত্যেক ফ্যামিলিতে এরকম একটা অ্যাপ থাকা দরকার। এছাড়াও চেঞ্জ ফন্ট, চেঞ্জ থিম, চেঞ্জ ল্যাঙ্গুয়েজ, এখানে 3টা ভাষা এখানে আমরা অ্যাড করেছি। এখানে বাংলা, ইংলিশ এবং হিন্দি। যেহেতু ইন্ডিয়াতে অনেক মুসলিম ভাই বোনেরা রয়েছে বাংলা ভাষাভাষী, তাদের জন্য আমরা হিন্দিটা অ্যাড করে দিয়েছি। এছাড়াও এখানে আপনারা ডাইরেক্ট ডেভেলপারের ডিটেলস এখানে দেখতে পাবেন। এখানে আমার ডিটেলস আমি অ্যাড করেছি। এছাড়া এখানে সাপোর্ট ইমেইলও অ্যাড করেছি। সো এই প্রজেক্ট ফাইলটা কিন্তু আপনি চাইলে আপনার মতো করে সাজাতে পারেন। আমি প্রজেক্ট ফাইলের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রাখবো। আপনারা চাইলে সেখান থেকেও প্রজেক্ট ফাইল নিয়ে আপনারা আপনাদের মতো করে একটি কোরআনের অ্যাপ আপনারা প্লে স্টোরে পাবলিশ করতে পারেন। সো এখানে আমি কোনো গুগল অ্যাড ব্যবহার করিনি, যেহেতু এটি একটি ইসলামিক অ্যাপ আর আল কোরআন নামে একটি ধর্মীয় গ্রন্থ। সো আমি কোনো অ্যাড এখানে অ্যাড করিনি। আমি চাচ্ছি না কোনো অ্যাড শো করুক। সো যার কারণে আমি অ্যাড শো করিনি। আর আপনারা যদি করতে চান সেটা আপনাদের ইচ্ছা, আপনারা কি করবেন সেটা আপনার পার্সোনালিটিতে যদি যায়। আপনি যদি চান যে এখান থেকে ইনকাম করবেন, আপনি চাইলে কিন্তু এখান থেকে ইনকামও করতে পারবেন, আপনি অ্যাড শো করাতে পারবেন। তবে আমি বলবো সেটা শো না করানোই বেটার। যদি আপনি একজন মুসলমান হয়ে থাকেন তাহলে অ্যাড শো না করাই ভালো। সো অসংখ্য ফিচার এখানে অ্যাড করা হয়েছে। এছাড়াও যদি আপনি কোনো আয়াত প্লে করেন তাহলে সেটার নোটিফিকেশন কিন্তু প্লে আকারে আপনি উপর দেখতে পাবেন। যদিও এখানে শো করছে না, আমি এটা যখন ডিভাইসে ইনস্টল করা হবে, এই যে দেখুন এখানে কিন্তু মিডিয়া প্লেয়ার নামে একটা পপ আপ
চলে আসবেন, যেখান থেকে আপনি পুরো কোরআন এখান থেকে আপনি প্লে করতে পারবেন। আপনাকে অ্যাপ আর ওপেন করারই দরকার নাই, আপনি এটা কেটে দিলেও এটা ব্যাকগ্রাউন্ডে চলবে, আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন মিউজিক প্লেয়ারের মতো। সো খুবই আকর্ষণীয় ফিচার রয়েছে এই অ্যাপটিতে। এই অ্যাপটির প্রজেক্ট ফাইল যদি আপনারা চান তাহলে অবশ্যই ডেসক্রিপশানে আমার ডিটেলস দেওয়া রয়েছে এই প্রজেক্ট ফাইলের, অথবা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়েও আপনারা প্রজেক্ট ফাইল নিতে পারেন। সো এই অ্যাপটা কিন্তু আমি প্লে স্টোরে পাবলিশ করেছি। সো আমি যদি এখন প্লে স্টোরে আপনাদের নিয়ে যাই, সো এটা কিন্তু আমি দেখালাম। এটা যদি আমি শুরু থেকে ওপেন করি তাহলে কীরকম হয় সেটা আমি আপনাদের দেখিয়ে দিই। আমি এখান থেকে দেখুন ডাইরেক্ট লঞ্চকে ক্লিক করছি। অ্যাপটি লঞ্চ হওয়ার পরে দেখুন এরকম ইন্টারফেস দেখতে পাবেন, একটা স্প্ল্যাশ স্ক্রিন দেখতে পাবেন, তারপরে কিন্তু এখানে ডিটেলস চলে আসবে। সো আমি এখন চলে যাব প্লে স্টোরে, আমি আপনাদের দেখাই যে প্লে স্টোরে এটা পাবলিশ আছে। সো এখানে যদি আমি ক্লিক করি, এটা প্রজেক্ট ফাইল কনসোল। সো আমি প্লে স্টোরে যাব, এখানে বগুড়া একাডেমি থেকে চলে আসবেন, তারপরে এখানে আল কোরআন। দেখুন যে অ্যাপটি আমি ডেভেলপ করেছি সেটা অলরেডি আমি প্লে স্টোরে পাবলিশ করেছি। আর প্লে স্টোরে যদি কেউ অ্যাপ পাবলিশ করতে চান আমার মাধ্যমে যে কোনো অ্যাপ পাবলিশ করাতে পারবো, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আপনাদের যে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের অ্যাপ যদি বানাতে চান আমার থেকে অ্যাপ বানিয়ে নিতে পারেন, এবং সেই অ্যাপ পাবলিশ করারও ব্যবস্থা করে দিব প্লে স্টোরে। আর আপনারা চাইলে যে কোনো প্লে স্টোরে অ্যাপ পাবলিশ সংক্রান্ত যে কোনো তথ্য জানার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর এখানে আমি ড্যাশবোর্ডে চলে আসবো, আমি অ্যাপটা এখানে আপডেট করব। সো আমি কিছু ফিচার অ্যাড করেছি। সো আপডেট করার জন্য আমি চলে যাব এখানে ডাইরেক্ট প্রোডাকশানে চলে যাব, এখান থেকে প্রোডাকশানে চলে আসব। দেখুন আমি অ্যাপটা কিন্তু প্রোডাকশান, ওকে, এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু আপডেট এখানে করেছিলাম। সো আমরা যদি ওভারভিউ আসি, ওভারভিউ আসলে আমি ডিটেলস আপনাদের সব কিছু দেখিয়ে দিচ্ছি। আমি অ্যাপটা পাবলিশ করেছি মাত্র গতকাল, এখানে দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু দেওয়া রয়েছে। এছাড়া ড্যাশবোর্ডে যদি আসেন, দেখুন ড্যাশবোর্ডে আসলাম, আসার পরে এখানে চলে যাব, ওকে, এখানে ক্লিক করলাম, এখানে আবার চলে আসলাম, এখানে লেটেস্ট রিলিজ অ্যান্ড ব্যান্ডেলে চলে আসব। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আমি কতবার এটা আপডেট করেছি। সো এখন কিন্তু এটা প্লে স্টোরে অ্যাভেলেবল আছে, দেখতে পাচ্ছেন অ্যাভেলেবল অন গুগল প্লে। সো এটা যদি আমি ক্লিক করি, দেখুন এই যে দেখুন এটা 2027 হেরা। সো বুঝতে পারছেন, এটাতে যদি আমি ক্লিক করি, দেখুন এখানে ডিটেলস দেওয়া রয়েছে, এখানে ডিটেলস সব কিছু পেয়ে যাবেন। সো এখন আমি সরাসরি প্লে কনসোলে আপনি কিভাবে অ্যাপ আপডেট করবেন সেটা আপনাদের দেখাবো। দেখুন এটা গতকাল আমি পাবলিশ করেছি, এখন পর্যন্ত 3টা ইনস্টল হয়েছে। সো অসংখ্য ইনস্টল হবে ইনশাল্লাহ। আল কোরআন অ্যাপটি মনে করেন যে অ্যাড থাকে না এরকম অ্যাপ পাওয়া খুব কঠিন প্লে স্টোরে, ম্যাক্সিমাম কোরআনের অ্যাপে অ্যাড চালানো হয়। সো যেসব অ্যাপে অ্যাড চালানো হয় না ইনশাল্লাহ সেসব অ্যাপে ভালো ইনস্টল পাবেন, ভালো ইউজার পাবেন। সো আমি এখন এটা আপডেট দেওয়ার ব্যবস্থা করব। আমি প্রোডাকশানে চলে আসছি। সো প্রোডাকশানে আসার পরে এখানে রিলিজে চলে আসবেন, রিলিজে আসার পরে এখানে এডিট রিলিজ অথবা ম্যানেজ রিলিজ, আপনি যেটাই করেন। সো আমি ম্যানেজ রিলিজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ম্যানেজ রিলিজে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনারা চলে আসতে পারবেন। যেহেতু আমি এর পূর্বে ক্লিক করেছিলাম, সরি ব্যাক হয়ে চলে আসছে, আচ্ছা ওকে, আমি আবার আল কোরআনে চলে আসব। আসার পরে এখানে টেস্ট অ্যান্ড রিলিজে চলে আসব, তারপর প্রোডাকশানে চলে আসব। প্রোডাকশানে আসার পরে এখানে আমি এখানে কান্ট্রি, কোন কান্ট্রিতে অ্যাপটা শো করানো হয় সেটা এখান থেকে টার্গেট করে দিতে পারেন। সো আমি রিলিজে চলে আসব, এখানে এডিট রিলিজে ক্লিক করব। এডিট রিলিজে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপটা আমি এখান থেকে আপডেট করব। আমি যদি এটা ডিসকার্ড করে দিই, আমি এখানে ডিসকার্ড করে দিলাম আপনাদের বোঝার সুবিধার্থে। দেখুন এখানে রিলিজে যখন প্রোডাকশানে আসবেন, প্রোডাকশানে আসার পরে
যখন আপনি রিলিজে ক্লিক করবেন, রিলিজে ক্লিক করার পর এখানে ক্রিয়েট নিউ রিলিজ, আপনি যখন আপডেট করবেন অ্যাপটি পরবর্তীতে তখন ক্রিয়েট নিউ রিলিজে ক্লিক করবেন। ক্রিয়েট নিউ রিলিজে ক্লিক করার পর এখানে অ্যাপ ব্যান্ডেলটা নিয়ে আসবেন। আপনার যে অ্যান্ড্রয়েড স্টুডিও রয়েছে, আমি যদি অ্যান্ড্রয়েড স্টুডিওতে যাই, অ্যান্ড্রয়েড স্টুডিওতে আসার পরে এখান থেকে বিল্ডে চলে আসবেন। বিল্ডে চলে আসার পর এখানে জেনারেট সাইন্ড অ্যাপ ব্যান্ডেল এপিকে, এখান থেকে অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যান্ডেল, তারপর নেক্সট করবেন। তারপরে এখানে আপনার পাসওয়ার্ড দিবেন, যেটা ফার্স্ট টাইম আপনি ইয়ে করার সময়, এটা বিল্ড করার সময় যে পাসওয়ার্ড দিয়েছিলেন সেই স্ট্রং পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন। যে জেকেএস ফাইল যেটা রয়েছে, সেই জেকেএস ফাইল যেভাবে তৈরি করেছিলেন সেই তথ্যটা এখানে দিয়ে নেক্সট করবেন। নেক্সট করার পরে এখানে রিলিজে আপনি ক্রিয়েটে ক্লিক করতে পারেন। সো আমি অলরেডি এটা ব্যান্ডেলটা বিল্ড করেছি। এখন আমি চলে যাব আমার আপডেট করার জন্য, আমি ফাইলটা আপডেট করব। ওকে, এখানে দেখতে পাচ্ছেন আমি চলে আসলাম। এখানে আসার পরে এখানে অ্যাপ প্রজেক্ট ফাইল আল কোরআন, এখান থেকে অ্যাপ রিলিজ, এখান থেকে দেখতে পাচ্ছেন আজকে কত তারিখ, আপনারা ভালো করে দেখুন 26/11/2025, সেখানে 9টা 30। আমি দেখুন কিছুক্ষণ পূর্বে এটা 9টা 17-তে এটা আমি বিট করেছি। সো এটা আমি ওকে করে দিয়ে ওপেন করে দিব। ওপেন করে দেওয়ার পর এখানে আপলোড হচ্ছে, আপলোড হওয়ার পরে এখানে ডিটেলসটা চলে আসবে। বাস, আপনার কাজ শেষ, অ্যাপটা আপডেট হয়ে যাবে, রিভিউ হবে, রিভিউয়ের মাধ্যমে এটা আপডেট কমপ্লিট হয়ে যাবে। এভাবে আপনারা প্লে কনসোলে অ্যাপটি আপডেট করতে পারবেন। আর অ্যান্ড্রয়েড স্টুডিওর মাধ্যমে আপনাদের যদি দেখাই, অ্যান্ড্রয়েড স্টুডিওর মাধ্যমে আপনারা সুন্দর সুন্দর অ্যাপ তৈরি করতে পারবেন কোনো প্রকার কোডিং ছাড়াই। আপনারা অ্যাপ তৈরি করতে পারবেন, কোনো ঝামেলা নেই। আপনি যদি চান অ্যাপ তৈরি করবেন তাহলে জাস্ট অ্যান্ড্রয়েড স্টুডিওতে আসবেন। বেসিক ধারণাটা থাকলেই হবে, অবশ্যই বেসিক ধারণা থাকতে হবে, কারণ বিভিন্ন সময় বিভিন্ন প্রবলেম পড়লে সেটা সলভ করার জন্য আপনার বেসিক ধারণা থাকবে। যেরকম জিমিনাইতে যখন আসবেন, এখানে জিমিনাই এজেন্ট যিনি রয়েছেন তার সাথে কথা বলার জন্য অবশ্যই আপনার কিছু বেসিক নলেজ থাকা দরকার। দেখুন আমি অনেকগুলো প্রবলেম এখান থেকে সলভ করে নিয়েছি। সো সব কিছু করে দিবে, আপনাকে কিছুই করতে হবে না, আপনাকে জাস্ট তাকে বলতে হবে আপনি কিভাবে কি করতে চান, জাস্ট এটুকুই। সে আপনাকে একটা ফুল অ্যাপ তৈরি করে দিবে। সো এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাপটা কিন্তু এখানে চলে আসছে, এখানে আপলোড কমপ্লিট হয়ে গেছে। এখন আমি কি করব, এখান থেকে নেক্সটে যাব। নেক্সটে চলে আসলাম, এখানে একটা ওয়ার্নিং দেখাচ্ছে। ওয়ার্নিংটা কি, ইউ ক্যান নট রোল আউট বিকজ ইট ডাজ নট অ্যালাউ এক্সিস্টিং ইউজার আপগ্রেড নিউলি অ্যাডেড অ্যাপ ব্যান্ডেল। আচ্ছা ওকে, এটা সমস্যা আমি করে দিব। সো আপনারা এটা দেখলেন, বিস্তারিত আপনারা পরবর্তীতে আরও বিস্তারিতভাবে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আমি এটা ঠিক করে আমি অ্যাপটা কাজ করছি। তো ভিডিও এখানে শেষ করছি। ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।